সম্মানিত শ্রোতা বন্ধুরা, বাউল গানের আশিকান শ্রোতাগণ, বাবা ভোকালটা একটু পারো তো বাজান। দেশে দেশের বাহিরে যারা আজকে নবদ বিলাত পালা গান উপভোগ করতেছেন, আমি এই মিডিয়ার মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আজকে আসল কথা প্রচার করব। যিনি আজকে আমার সাথে পাল্লা দিয়ে গান গাইতেছে বাউল আনিস সরকার, তবে বাজান খুব পাইকে গেছে দেখতেছি আজকে এবারই মার রে। তবে বাবা আনিস, আমার মুখ তো ভালো না, তবে একটা কথা কই বাবা, এটা আমার বাবার অসি সরকার কইছে, অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল। বাল বেশি পাকায়ও না। এটা 18 রমজানের মাসে আমি গান করতেছি। বাংলাদেশে অনেকগুলো গান আমি বেদাত করে ফেলাইছি, হারাম করে ফেলাইছি। আর আমি যেভাবে বর্জ্য কণ্ঠে গানের পক্ষে কথা বলি, এভাবে এ প্রজায় আর কোনো গায়ক হবে কিনা এটা আমার জানা নেই। আমি প্রশ্ন করছিলাম নবীর কলেমা সম্পর্ক। নবী আমার মেহরাজে গেল, মেহরাজ থেকে কি নিয়ে আলো? নামাজ, কলেমা, রোজা, হজ, যাকাত, ইসলামের 5টা ভিত্তি স্তম্ভ। তা আমি বলছিলাম বাবা নবুয়তের গায়ক, তুমি যে নবুয়তের পক্ষে আমার সামনে দাঁড়াইছো বাজান, এটাই তো তোমার জন্মের একটা চাওয়া পাওয়া, আমার সামনে দাঁড়ায় গান গাইতেছো। আমি বলছিলাম তোমরা এই যে কলেমা পড়ো, কলেমা তয়্যিবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো মুহাম্মাদের কালেমা, আব্দুল্লাহর বেটার কলেমা। আমি প্রশ্ন করছিলাম নবীর কলেমা কোনটা? এটা কইলে যে তোমার নবুয়ত আর থাকবো না, যেটুকু ছিল এইটুকু মিশে যাইব গা, এইটাও মিশে যাইব। তোমাকে না আমি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আমার এই ক্যাসেট বাজবো, প্রতিটা মৌলবীর ঘরে ঘরে আমার এই ক্যাসেট বাজবো। কলেমা তয়্যিবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মুহাম্মাদের কালেমা পড়ি। মোহাম্মদ আব্দুল্লাহর সন্তান, সিরিয়া শামে মোহাম্মদ আব্দুল্লাহর সন্তান, মক্কায় জন্ম নিয়েছে। উনি আমিনার ঘরের নালিতে পালিত হয়েছে, হালিমার দুগ্ধ খাইছে, তার কলেমা। আমি বলছিলাম নবুয়তি একটা নাইসিস, নবীয়তি একটা পাওয়ার। সে নবীর কলেমা কোনটা? যদি নবীর কলেমায় হইতো তাহলে হইতো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ নবী রাসূলুল্লাহ। কেউ কি নবী রাসূলুল্লাহ বলে? আমরা বলি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুহাম্মাদের কালেমা। নবীর কলেমা কোনটা? নবীর কলেমা শিখতে গেলে নবুয়তের মধ্যে থাকলে তুমি পাইবা না, তোমাকে বিলায়েতে আসতে হবে। তাই আমি তোমাকে বলতে চাই, তুমি একটা গান গাইছো, কোথায় রইলা মায়ার নবী, কোথায় রইলা দিনের নবী, একবার দেখা দাও। আনিস রে কি কমো, এরে কি কমো? আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই মিডিয়ার মাধ্যমে, প্রতিটা মৌলবীর ঘরে ঘরে বাজবো। আমি বলতে চাই এই মানুষ ঘুমায় না, ঘুম যায় না, মানুষ সচেতন। ঘুম হবে একদিন কবরের জ্বালাতন। আনোয়ার সরকার থাকবো না, কিন্তু আনোয়ার সরকারের কথাগুলো একদিন মনে হইব। কোথায় রইলা মায়ার নবী, হ্যাঁ দেখা দাও, আজকেই দেখা দেবে। এই শালারা, নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে দেখা বড় বিষয় নয়। একদিন আমি গান ছেড়ে বাড়িতে গেছি, আমি তো সবসময় সাদা কাপড় পরে থাকি। কনকনা শীত বাবা, কনকনা শীত, চুলগুলো অবার্ধে বান্ধে, মানকি ক্যাপ মাথায় দিয়া, জুব্বরটা পইরা 4 স্টলে বসে আছি। কুমিল্লা থেকে একদল তাবলিগ জামাতের লোক আসছে। আমার দিকে একটু হুজুর হুজুর ভাব লাগতেছে। কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কয়েকটা হাতটা বার করেন। তা আমি তো বেভাগা মানুষ, আমি শীতের মধ্যে হাত বার করা যাবে না, কি করবেন কোন? হাতটা থাক, যেমন বাসিদের হাত কেমনে বার করবো? কই বাবা আপনার কথা ইনকে তেরা তেরাকে শাসটলে অনেক লোক কয় যে কোন জায়গায় ঠোকা দিছে বাবা। আমি কথা তেরা না বাবা, কি করবেন কোন? কয় আসেন আমরা ইসলাম প্রচার করার জন্য আসছি, রাতের বেলা আসেন, দিনের কথা হবে। আমি যেমন কই আমরা কিছু 11 বার দরুদ শরীফ শিখাবো,
ছাত্রে কুলহু শিখাবো, 100 বার ক্লাস শিখাইবো, 40 দিন পড়বেন, 41 দিনের মাথায় নবী এসে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। আরে মিথ্যে কথা, মিথ্যে কথা। তা আমি কইলাম বাজান, এই যে এই ক্লাস পড়বো 100 বার, 7 বার কুলহু সূরা, 3 বার আলহামদুলিল্লাহ সূরা, ফাতিহা শরীফ 10 বার পড়বো, 40 দিন পড়লে 41 দিনের নবী এসে স্বপ্নে দেখা দিব। আচ্ছা 41 দিনের দেশের নবী স্বপ্নে একদিন দেখা দিব। আচ্ছা কোন তো বাবা, এই আবু জেহেল নবীরে কতবার দেখছে? কই হাজার হাজার বার আবু জেহেল নবীরে দেখছে। বলে আবু জেহেলকে মুসলমান হয়েছে? বলে না। আমি কই ওই বেটা, এই আবু জেহেল শত শত লক্ষ লক্ষ বার নবীরে দেইকে ওই শালা মানুষ হতে পারে না, মুসলমান হয় নাই। আর তোমার স্বপ্নে একদিন আনা নবী দেখা দিবি, এই একদিন দেখা থেকে আমি আনোয়ার সরকার মানুষ হইব? এই বাংলাদেশের মানুষ, আমি আনোয়ার সরকার বলতে চাই, প্রতিটা মৌলবীর কানে কানে যাইবো, প্রতিটা পীর মুশরিকের কানে কানে যাইবো, প্রতিটা দরবারে আমার গান বাজবো। যারা মানুষ আমি তাদের কই, যারা তোর মতন কিছু শুয়ার আছে ওই শালাগোকে আমি কই। আরে এই বাংলাদেশের মানুষ, নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে বিষয়টা হচ্ছে নবীকে চিনতে হবে। নবীকে চিনতে হবে, নবীকে চিনাটা এটা বড় বিষয়। তাই তোমার মায়ের নবী, দয়ার নবী দেখা দাও, ও কলার গান আনোয়ার সরকার মানে নাই। নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে চেনাটা হচ্ছে বড় বিষয়। আবু জেহেল হাজার হাজার বার আবু জেহেল নবীরে দেখছে, কিন্তু ওই শালা নবীরে মানে নাই, নবীরে চিনতে পারে নাই। নবীর মালটা কি? তাই নবী দেখা বড় বিষয় নয়, নবীকে চিনতে হবে। নবীকে চিনতে গেলে কোথায় যাইবা? তোমাকে বেলায়েতে আসতে হবে। তুমি 14,000 বছর যদি নবুয়তের সাগরে তুমি ডুব দাও, তুমি নবীকেও পাইবা না, আল্লাহকেও পাইবা না। তোমার একুলো নাই, একুলো নাই। তুমি যাচ্ছর মধ্যে বেলায়েতের সাগরে তুমি ডুব না দিচ্ছ। বেলায়েতটা কি? আসতে আমার নবী কি জানতো না রুহুদের যুদ্ধে যায় নবীর 2টা দন্ত শহীদ হবে? এই জানতো না? তবুও নবী গেছে। এই 2টা দন্ত শহীদ হওয়ার হাকিকত কি জানো? এই মিডিয়া সুন্দর করে ছাইরা দিবা। হ্যাঁ, তোমার নবুয়তের মধ্যে বলে একদিন আয়েশা সিদ্দিকা কি যেন সুই দিয়ে কাটা শিয়াল করতেছে, সুইটা হারায় গেছে। আয়েশা সিদ্দিকা বাতি জ্বালাইয়া খোঁজে, কিন্তু সুই পায় না, অন্ধকারের মধ্যে সুই পায় না, সুই পায় না। তখন আমার নবী দাঁতটা বার করে, একটু যখন দাঁতটা বার করছে, এই সাদন্তর ঝিলিকের তাড়নায় সুইয়ের উপর পড়ে সুইটা খুঁজে বাইর করছে। আল্লাহ কইছিল, বন্ধু আজকে তো তোমাকে আমি এই মাজেদা দেখাইতে বলি নাই, তুমি কেন দাঁতের নুরনি ঝিলিক দিয়ে তুমি সুইটা বার করে দিলা? তো এগুলো হচ্ছে তোমাকে পেট বানানোর কথা। মূল উদ্দেশ্য নবীর মূল উদ্দেশ্য নবীর 2টা দন্ত শহীদ হয়েছে। এই 2টা কারণ, 2টা দন্ত শহীদ হয়েছে 2টা কারণ। একটা হচ্ছে হোসাইন, আর একটা হচ্ছে নবীর দন্ত যদি শহীদ না হইতো এই পৃথিবীতে পাগলা ওয়াইসকর্ণীর মতন আশেক পৃথিবীতে না আসতো। নবীর 2টা দন্ত শহীদ হয়েছে, একটা হোসেন শহীদ হওয়ার কারণ, আর একটা পাগলা ওয়াইসকর্ণীর মতন আশেক পৃথিবীতে আগমন করছে। আমার নবী হচ্ছে নায়েবে রাসূল, আর পাগলা ওয়াইসকর্ণী যিনি বিলায়েতের সম্রাট মাওলা আলীর বায়াত গ্রহণ করছে, সে হচ্ছে আশেকে রাসূল। আস্তে বাবা বলে টাপলামি গান আমার সামনে গাইও না। হ্যাঁ, নবীর কলেমা যদি শিখতে চাও তোমাকে বেলায়েতে আসতে হবে। বেলায়েত বস্তুটা কি আমি বারবার বলছি। নবী 90 বছর বাইসে গেছে, নবী 5 জবানে বলছে আমি আজ থেকে খাতেমুন নবী, নবী খতম নিল। এই আস্তে, এই শালারা তোরা যে নবুয়ত মানুষ করছিস, আমি বলছিলাম নবী মইরা গেছে, খাতেমুন নবী। এই কি কইলো? কই নবী মরে নাই, হায়াতুল মুরসালিন নবী। এটা তুমি মানো, বাংলাদেশের অনেক শালা মৌলবীরা এই শালারা কয় নবী মইরা গেছে, নবী রওজা হইছে, নবী মইরা গেছে। মরা মানুষের কোনো আমল নাই, আছে না? এমন একদল আলেম আছে না, এরা কয় নবী মরে গেছে। কই মরে গেছে, মরে যাওয়া মানুষের কোনো আমল নামা নাই। তাহলে তুমি যদি হায়াতুল মুরসালিন নবী মানো, তুমি যদি হায়াতে জিন্দা নবী মানো, তাহলে তুমি তো একজন বেলায়েতের পাক্কা মানুষ। তো তোর সাথে আমি পাল্লা করবো আর কি? হায়াতুল মুরসালিন জিন্দা নবী মানে এটা বেলায়েতের নবী, তাহলে তোমার সাথে তোমার পাল্লারই শেষ বাবা। আর অনেক শালা মৌলবীরা কয় নবী মইরা গেছে, নবী মইরা গেছে, রওজা মদিনায়, নবী আব্দুল্লাহ ভাইয়ের বেটা। হ্যাঁ, আর মরে যাওয়া মানুষের কোনো আমুল্লামা নাই। মক্কায় হজ করে মদিনায় জিয়ারত করলে হয়, না করলে হয়। ওই শালারা অগ শরীয়ত নাই, মারফত নাই, ওরা হচ্ছে সুধীর ভাই তরিকের। ওগুলো
ওগুলো গান আনোয়ার সরকারের সামনে গাইও না, রশিদ সরকার আবুল সরকারের সামনে কোনোদিন যেন তোরা গাইস না। খালি তুই আমার পোলা দেখে তোর ছাড় দিলাম। একটা গান শোন। আমার প্রশ্ন করছে বেলায়েতের সম্রাট যে মাওলা আলী কেন হলো? আরো তো একটা সভা ছিল, 1 নম্বর সভা আবু বকর, তাই কেন হলো না? মাওলা আলী কেন হলো? আমি যদি বলি শ্মশান শক্তি তার জন্য বেলায়েত দিছে, এই কলার কথা বলে হে মানবে না। হ্যাঁ, আসলে মূল উদ্দেশ্যটা কি? বেলায়েতের সম্রাট কেন মাওলা আলী হলো? নবীর সাথে মাওলা আলীর সম্পর্ক কি? মাওলা আলী কি আর নবী কি? তুমি আজকে নতুন নতুন কথা শোনো। ওরে তুমি অটল জলে মানিক পাবি, অটল জলে ওরে অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তহির সাগর কঠিন পারি। ওরে অটল জলে মানিক পাবি, অটল জলে অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তহির সাগর কঠিন পারি, তহির সাগর কঠিন পারি। অটল জলে মানিক পাবি, অটল জলে অটল জলে মানিক পাবি, হইলে ডুবরি তহির সাগর কঠিন পারি, তহির সাগর কঠিন পারি। কঠিন পারি, তহির সাগর কঠিন পারি। অটল জলে মানিক পাবি, অটল জলে অটল জলে মানিক পাবি, হইলে ডুবরি তহির সাগর কঠিন পারি, তহির সাগর কঠিন পারি। জলের সাধন ত্রিধারাতে নবুয়তের বিলাও, জলের সাধন ত্রিধারাতে নবুয়তের বিলাও আছে প্রেমের ধারা, গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি আছে। প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি, প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি তহির সাগর কঠিন পারি, তহির সাগর কঠিন পারি। অটল জলে মানিক পাবি, অটল জলে মানিক পাবি, হইলে ডুবরি তহির সাগর কঠিন পারি, তহির সাগর কঠিন পারি। সেই সাগর মিষ্টি পানি দেখাইছে যত খানি, সেই সাগর মিষ্টি পানি দেখাইছে যত খানি। সাগর আলিম বলে যেমনি জ্ঞানটা তেমনি পাই ফকিরি, সাগর খালি বলে যেমনি জ্ঞানটা তেমনি পাই ফকিরি, সাগর আলিম বলে যেমনি জ্ঞানটা তেমনি পাই ফকিরি তহির
সাগর কঠিন পানি তহির সাগর কঠিন পানি অতল জলে মানিক পাবি অতল জলে মানিক পাবি হইলে ডুবরি তহির সাগর কঠিন পানি তহির সাগর কঠিন পানি তহির সাগর ধরে কঠিন পানি। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আস্তে ফালাফালি করিস না। আমারে কয়ে মৌলা আলী বেলায়েতের সম্রাট কেন হলো? নবীর চারজন সাহাবা আবু বকর, ওসমান, উমর, মাওলা আলী। এ আলী যে বেলায়েত পাইলো এর মূল রহস্যটা কি? যদি বলো শশার শক্তি, হ্যাঁ ঈদে গাদিরে, এইটা নিয়ে মানবো না। আসলে আলীকে বেলায়েত দেওয়ার কারণটা কি তুমি শুনো বাবা ঠোকা বাজা। এই পৃথিবী যখন কিছু সৃষ্টি না হয়েছিল, খাল বিল নদী নালা, পৃথিবী খাল বিল নদী নালা, গাই বাছুর, পানি কিছু সৃষ্টি না হয়েছিল, হ্যাঁ এই পৃথিবীতে আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ 5টি জাতকে সৃষ্টি করছে। 5টি জাতের নাম, 5টি জাতের নাম হারিস, মারিস, অসুর, সিংহ আর জিন। আমার নবুয়তের গায়ক রে, ওরে হারিস, মারিস, অসুর, সিংহ, জিনকে যখন আল্লাহ সৃষ্টি করে শোনো দিয়া মন। আরে মহাজনী গান, মহাজনী ভাবের কথা আমি বলবো রে এখন। হারিস, মারিস, অসুর, সিংহ, জিনকে সৃষ্টি কইরা আল্লাহর মনের তৃপ্তি হইল না। ওই সময় মওলা আলী আমার নবীর আগমন ছিল রে। আমার নবী বলছিল আমি নবী যে নূরে পয়দা, আলীও সেই নূরে পয়দা। মঈনুদ্দিন ভাই সুন্দর করে ছাড়বেন, কথা জানি কম বাড়া করবেন না। আমার নবী বলছিল আমি নবী যে নূরে পয়দা, মওলা আলীও সেই নূরে পয়দা। তাই এই জন্য আমার নবীকে যদি আলাইহিস সালাম বলে, হ্যাঁ সমস্ত পয়গম্বরকে যদি আলাইহিস সালাম বলে, আমার আলীকেও আলাইহিস সালাম বলতে হবে। যারা আলাইহিস সালাম না বলবে এরা হচ্ছে এই দ্বিতীয় মুসলমান, এরা হচ্ছে নামের মুসলমান, এরা পরিপূর্ণ মুসলমান না। তাই নবী কয় আমি যে নূরের সৃষ্টি, মাওলা আলু সেই নূরের সৃষ্টি। ওরা হারিস, মারিস, অসুর, সিংহকে আল্লাহ ধ্বংস করিল, আল্লাহ জিনকে পৃথিবীতে জিন্দা রাখিল। বাবা আনিস বসে বসে শোনো, খাতা থাকলে লেখে রাখো, ভবিষ্যতে কথা তোমার কাজে লাগবে, অন্য শিল্পীর সাথে গানে গেলে কাজে লাগবে। বাবা ওই সময় এই হযরত আলী, হ্যাঁ জিনের বাদশাকে বাঁধতে রাখছিল খেজুর পাতা দিয়া। ওরে খেজুর পাতা দিয়ে তখন বাঁধতে রাখে রে। ওই জিনের বাদশার বাবার ক্ষমতা হয় না খোলার জন্য। জিনের বাদশা কয় ও আল্লাহ তোমার ফেরেশতাদের পাঠাও, 70,000 ফেরেশতা যায় বান্ধন খুলতে পারে না। আমার নবী রুহু সামনে যায়। জিনের বাদশা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো আমার আখেরের নবী, আপনি তো মায়ার নবী, আপনি দয়া করে আমার এই বান্ধনটা খুলে দেন। বান্ধন দেখে আমার নবী মুস্কি মারে হাসে। তোমার এই বান্ধন কে দিছে? কয় হুজুর কয়েন না, এমন সে মানুষ বাবা। আমার নবী কয় তারে ধরে আনলে কি তুমি চিনতে পারবা কে তোমার বান্ধন দিয়েছে? জিনের বাদশা কয় আমি চিনতে পারবো যে আমার বান্ধন দিছে। আমার নবী কয় আমার মাওলা আলী রে, মাওলা আলী তুমি আমার সামনে আসো। বাবা আনিস তোমাকে আমি বলছি বাবা, নবুয়তটা হচ্ছে একটা নাইসিস রে বাবা। 90টা নাম্বার, 1
8,24,000 নবী নবুয়ত পাইছে, 312 জন নবী নবুয়ত পাইছে, আমার আখিরি নবী নবুয়ত পাইছে। তুমি কইবা নবীজি নবুয়ত পাইছে, এই নবুয়ত কয় নাম্বার নবুয়ত? এই নবুয়তের নাম্বার কত? নবুয়ত হচ্ছে একটা নাইসিস, একটা সিল। আর বেলায়েত আমার খোদাই শক্তি রে, বেলায়েত আমার খোদাই শক্তি। বাবা মাওলা আলী তুমি আমার সামনে আসো। সামনে গেল, কই দেখো তো বান্ধন কে দিছে? জিনের বাদশা কই হুজুর 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 হুজুর, এই মানুষে আমারে বান্ধন দিছে, এই মানুষে আমারে বান্ধন দিছে। কয় এর বান্ধন এমন কঠিন বান্ধন, 70,000 ফেরেশতা বাঁধন খুলতে পারে না, সমস্ত জিন জাতি বাঁধন খুলতে পারে না। আমার নবী বাঁধন খুলে দিল রে। বাঁধন খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর ভিতর যে বেলায়েত ছিল, আমার হযরত আলীর মধ্যে বেলায়েতটা প্রতিষ্ঠা হয়ে গেল আস্তে। তাই নবীর আগে আসার কথা ছিল মাওলা আলী। এই নতুন কথা শুনো বাংলাদেশের মানুষ, বাকি কথা আনোয়ার সরকার কয় না। কিন্তু আনোয়ার সরকার কয় না কেন? বেকায়দার জন্য আমি কই না। হ্যাঁ, না তা আনোয়ার সরকার অনেক কি মনটা চাই কই, কিন্তু বেকায়দার জন্য কই না। এই পৃথিবীতে নবী আসার আগে আমার আলী আসার কথা ছিল রে। বাবা তুমি আজকে শুনে যাও, কেন আমার নবী আগে আলো, মাওলা আলী পরে আইলো। এই নবী বলছে একই নূরের সৃষ্টি আমরা দুইজন, আমি নবী যে নূরে পয়দা, মাওলা আলী সে নূরে পয়দা। আগে আসার কথা ছিল আলীর, কিন্তু আলী আইলো না। কেন আইলো? আমার নবী এখানেও একটা বেলায়েত নুকে রয়েছে। আস্তে আস্তে আল্লাহ পাঠাইলো মাওলা আলী নবীর আগে। এ আলী তুমি পৃথিবীতে যাও, দেখি আলী ঠিক আছে কিনা। আলী পৃথিবীতে আসলো। পৃথিবীতে আসার পর আল্লাহ কয় আমার আলীর লফস আমি আগে পরীক্ষা করব। আল্লাহ কয় জিবরাইল তুমি আলীর লফস পরীক্ষা করো রে। জিবরাইল তখন একটা সুন্দরী নারী সেজে আলীর সামনে ঘোরাফেরা করে। আলী কয় আমি নারীকে স্বীকার করব। আলী নারীকে ধরতে যায়, কিন্তু নারী ধরা দেয় না। আল্লাহ আমি পরীক্ষা করতেছি। নারীটা আলিমুল গায়েব হয়ে যায়। আলী বেশ সামাল হয়ে গেল। আলীর মাতার মণি অমৃত সুধা এমনি এমনি সরজমিনে টলে পড়লো। একটা গান আছে না, শিপ যায় রে কৈলাসেতে পুষ্পরতে চড়ে, শিপের মণি টইলা পড়লো সরল জমিনে। যেই শিব ঠাকুর মহাদেব সেই আমাদের মাওলা আলী। আস্তে সেটা হচ্ছে সংস্কৃতি ভাষা, আর আমাদের এটা আরবি ভাষা, ফার্সি ভাষা। আস্তে যে যেভাবে তাকে সেই নামে তারা তুষ্টি। আমার আল্লাহ কয় আলীকে পাঠানো যাইব না। তুলে দিল পৃথিবী থেকে আরশ মোকামে শোনো গো ময়না। আরেকবার পাঠাইছিল, আরেকবার এমন একটা অকাম কইরা পৃথিবীতে খোয়াজ খেজুরের আবির্ভাব কইরা দিয়ে গেছে। আজকে শুনে যাবে বেলায়েত, বেলায়েত খোদাই শক্তি। আলী পৃথিবীতে জন্ম নেওয়ার আগে দুইবার এসে দুটো সন্তান জন্ম দিয়ে গেছে। একটা হচ্ছে দমের মাদার, আর একটা খোয়াজ খেজুর লিঙ্গপীর। এই কারণে নবীর আগে মাওলা আলীর আশা হলো না। আল্লাহ কয় আলী তুলে নাও, আলীর আমি নবীর পর পাঠাবো। আস্তে তাই নবীর পর আমার মাওলা আলীকে যখন পাঠাইলো, এই তোমার নবী আব্দুল্লাহর পিছানিতে মা আমিনার গর্ভে জন্ম নিয়েছে, খেজুর পাতার ঘরে দলিল তার প্রমাণ। আরে তোরা নবী তোর লোক যারা হজ করবার যাস, তুমি যে কথা কইছো যে মক্কার মানুষ পীর মানে না, যারা পীর মানে না ও শালারা মুসলমান না। এই তুই পীর বুঝিস? পীর হচ্ছে পারস্যি ভাষা। আমরা বাংলাদেশে কই পীর, আর মক্কার লোক পীর কয় শায়েখ। ওরা পীর মানে তোমার জানা নাই। ওরা পীর মানে, কিন্তু আনিস তুমি ধরতে পারো না। আমরা বাঙালিরা বলি পীর, কেউ বলে ওস্তাদ, কেউ বলে শিক্ষক, আর মক্কার লোকেরা আর পীরকে শায়েখ বলে। আস্তে আস্তে যে মক্কায় আল্লাহর ইউকুতের পাথর দিয়ে জিবরাইল আমিন প্রথম খুঁটাগার রে বাজাও। চিরদিন ভবে কারো সমান যাবে না গো, চিরদিন ভবে কারো সমান যাবে না, আর চিরদিন কারো ভাবে সমান যাবে না গো, চিরদিন কারো ভাবে সমান যাবে না।
করছে রূপ এসকের তীর মারিল ও বাজান সেনে জবাসলো না ওরে বাদশা ছিল নমরুদ আল্লাহর সাথে করছে রূপ এসকের তীর মারিল খোদার রে খোদা বুঝতে দিল না নমরুদ ছোট আল্লাহর সাথে যুদ্ধ কইরা কয় আল্লাহকে আমি তীর মাইরে মাইরে ফেলামো আমি তোকে আল্লাহ হমো নমরুদ একটা তীর মারলো আল্লাহ তীরটা ধইরা সপ্তর আসমান থেকে একটা বোয়াল মাছ নিয়ে বোয়াল মাছের মধ্যে তীরটা দিয়ে রক্তমাখা ফেলে দিয়ে নমরুদকে খুশি করলো নমরুদ কয় দেখো রক্তমাখা তীর তোমাদের আল্লাহ মাইরে ফেলাইছি তোমরা আমাকে আল্লাহ মানো বাদশা ছিল নমরুদ আল্লাহর সাথে করছে এসকের তীর মারিল রে খোদাই বুঝতে দিল না ওরে লাগবে যদি ঝড় তুফান ভাঙবে মাটির ঘর ঝড় তুফান ভাঙবে মাটির ঘর খান আবাবিল পাখি তার ভাঙতে দিল চিরদিন ভবে তার সমান যাইব না গো চিরদিন তারে ভাবে সমান যাইবে না গো চিরদিন তারে ভাবে সমান যাইবে না গো বাজানো আরে বাদশা ছিল ইদ্রিস আলী আল্লাহরে দেয় সালাকি বেহেশত যাই রাখে বাজান আর তো আইল না ওরে বাদশা ছিল ইদ্রিস আলী আল্লাহরে দেয় সালাকি এই হাদিস পড়ো নাই ইদ্রিস আলী কয় জিবরাইল তোমার জান্নাত তোমার আল্লাহর জান্নাত দেখতে যাবো ছোট কয় চলো জান্নাত দেখতে যায় ইদ্রিস আলী মনে মনে কয় এই যে জান্নাতের মধ্যে ঢুকছি মরে গেলে জান্নাত পাবে এটা হচ্ছে বাকি কথা এই বাংলাদেশের মানুষ মরে গেলে জান্নাত পাবে এটা হচ্ছে বাকি কথা এই বাকি কথা আনোয়ার সরকার মানে না আমি চাই নগদ বেহস্ত আমি যে আল্লাহর ইবাদত করে নগদ বেহস্ত পাইমো নগদ দাম পাইমো আমি সেই ইদ্রিস আলী কয় এই যে বেহস্ত পাইলাম ছোট আমি ঘুরে যাওয়ার পর পৃথিবীতে মরার পর যদি এই বেহস্ত না পাই তাহলে পাক্কা দেবো না হ্যাঁ তো মরে গেলে বেহস্তটা কেমন লাগে এই বেহস্তটা স্যার আমি যাবো না জিবরাইল কয় ইদ্রিস আলী আমি তোমারে বলি আর টাইম নাই জান্নাত দেখার জন্য বাজান চলো না দুনিয়ার বাজারে ইদ্রিস আলী এক পাও যায় দুই পাও পৌঁছায় জান্নাতের দরজায় যায় জান্নাতের দরজায় যায় ইদ্রিস আলী কয় জিবরাইল আমার খরম জোড়া ঠিক আছে খরমটা নিয়ে আসি যাও খরম আনবার যায় ইদ্রিস আলী আর বাড়ায় না জিবরাইল কয় আসো কয় তোমার সাথে কথা নাই এখন আল্লাহর সাথে আমার কথা হইব এ বেটা কয় তোর সাথে কথা নাই এখন কথা হইব আমার আল্লাহর লগে আল্লাহ কয় ইদ্রিস আলী কি খবর ইদ্রিস কয় ও আল্লাহ তোমার বিহস্ত মানুষ কয়বার যায় কয় একবার কয় আমি তো একবার আসছি আবার আল্লাহ কয় এটা কেমন বেঁকে দেয় আল্লাহ বিহস্ত কয়বার দেখো একবারই যায় কয় আমি তো আসছি আমি আর যাবো না বাদশা ছিল ইদ্রিস আলী আল্লাহ সালাকি বিহস্ত দুদাই রাতে বাজান ফিরাওয়াইল না ভাঙি মাটির ঘর ভাঙি মাটির ঘর আবাবিল পাখির তারে ভাঙতে দিল চিরদিন হবে কারো সমান যাইব না
বাদশা ছিল সাজ্জাদ আল্লাহর সাথে করে যে হাত নিজেই বেহস্ত বানাইলো দেওয়া যান দুনিয়ার বাজারে বাদশা ছিল সাজ্জাদ আল্লাহর সাথে করে যে হাত নিজেই বেহস্ত বানাইলো আল্লাহ তোর বেহস্ত আমি যাইব না বাদশা ছিল সাজ্জাদ আল্লাহর সাথে করে যে হাত বাদশা ছিল সাজ্জাদ আল্লাহর সাথে করে যে হাত আল্লাহর বেহস্ত সাইয়া সাজ্জাদের বেহস্ত কন্ত ছিল চিরদিন হবে কারো সমান যাইব না চিরদিন হবে মানুষ সমান যাইব না চিরদিন সমান যাইবে না চিরদিন কারো ভাবে সমান যাইবে না বাবা চিরদিন কারো ভাবে সমান যাবে না আসতে এই মক্কা ঘরে হযরত আলী জন্ম নিয়েছে তোমার নবী জন্ম নেয় নাই নবী জন্ম নিয়েছে আমিনার ঘরে খেজুর পাতার ঘরে সরজমিনে জন্ম নিয়েছে মাওলা আলী মক্কা ঘরে জন্ম নিয়েছে কালো কাপড় দিয়ে আজও জায়গাটা ঢাকা আছে আলী জন্ম নেওয়ার পর আলী হইল অন্ধ মক্কার লোক কয় হযরত আলী অন্ধ রে আমার নবী কয় না হযরত আলী অন্ধ হয় নাই মক্কার লোক কয় যদি অন্ধ হয় তাহলে আবু জেহেলের ধর্ম ঠিক হবে আর নবী কয় যদি অন্ধ না হয় তাহলে আপনার ইসলাম ঠিক হবে তো চলো অনেকগুলো লোক নিয়ে আমার নবী মক্কার ঘরে যায় হযরত আলীর মার নাম ছিল হালা বিন ফাতেমা দলিল পরে পাই বাবার নাম ছিল আবু তালেব মার নাম ছিল হালা বিন ফাতেমা রে নবী কয় চাচি গো ও চাচি আম্মা দেন আমার হযরত আলীকে আমার কোলে দেন হযরত আলীকে কোলে নিল কোলে নেওয়ার পর হযরত আলী চোখ দুইটা খুললো চোখ দুইটা খোলার পর নবী সালাম দিল হযরত আলী সালামের উত্তর দিল হযরত আলী সালাম দিল নবী সালামের উত্তর দিল 3 দিন ভরা হযরত আলী কিছু পান করে নাই মায়ের দুগ্ধ পান করে নাই আমার নবী কয় আলী তুমি হা করো মাওলা আলী হা করলো নবী হা করলো নবীর জিহ্বা মোবারকটা হযরত আলীর মুখে ঠেকাইয়া দিল নবীর জিহ্বা যখন আলীর মুখে ঠেকাইয়া দেয় রে আমার নবীর পবিত্র মুখ থেকে 3 ফোঁটা লালা মোবারক আলীর মুখে চলে গেল এই 3 ফোঁটা লালা মোবারক যখন আলীর ভিতরে যায় হযরত আলী 3টা বেলায়েত পাইল তোমারে জানাই সম্রাট হয়ে গেল বেলায়েতে 3 ভাগে বিভক্ত আলী 3টা বেলায়েতের সম্রাট 3 ফোঁটা লালা খাওয়ার কারণে গেল তারপর একদিন আমার নবী মক্কা ঘরে মূর্তি মসে এই মক্কা ঘরে এখনো 365টা মূর্তি আছে এই ইব্রাহিমের মক্কা ঘরে 365টা মূর্তি আছে আমার নবী একদিন মূর্তিগুলো মসে মক্কার ঘরে বন্ধু নবী মূর্তি মসে সুন্দর করে ছাইরা দিবা আনোয়ার সরকার কাছে কথা কই না এই মূর্তিগুলো মসে কিন্তু একটা মূর্তি খুব উঁচু নবী আমার হাতও পায় না এই শালারা যে সমস্ত গায়করা এই সমস্ত কথা কয় যে শালারা মৌলবীরা কয় আমি এমনি মুখ খারাপ করি আমি যে মুখ খারাপ কেন করি গালাগালি কেন করি বাংলাদেশের যারা আম মানুষ এরা বোঝে না যাদের জ্ঞানের আয়নাটা খোলা যাদের মনটা পবিত্র তারা আমার কথা বোঝে আমার ভাষাটা বোঝে যে নবী ইশারা করলে চন্দ্র সূর্য 2 ভাগ হয় 2 পাহাড়ে পড়ে আর সেই নবী সেদিন মূর্তি হাতও পায়নি এই শালা এই কথা কয় কেটা যে নবী আঙ্গুল ইশারা করলে চন্দ্র 2 ভাগ হইয়া 2 পাহাড়ে পড়ে থরথর করে কাঁপে আর কয় আল্লাহ গো হুজুর ইশারা করার সাথে পড়ছি না একটু পর পড়ছি একটু পর যদি পড়ি আমি চন্দ্র সূর্য জাহান্নামে দেব আর সেই নবী সেদিন মূর্তি হাতও পায় না এই জন্য রশিদ সরকার গালাগালি করে আমিও গালাগালি করি আমার পীর ভাইয়েরা এরা গালাগালি করে না এরা মানে কি ভয় করে ও ভয় আমি করি না
এই প্রজমে আনোয়ার সরকার ভয় টয় করে না, বয়সী শেষ হয়ে যাইতেছে আর ভয় করে কি হ্যাঁ যাই হোক আজকে এই নবী সেদিন মূর্তি হাত পায় নাই। আমার নবী কয় এই মৌলা আলী তুমি আমার কাঁধের ওপর ওঠো, হই না যাবে না। এই মৌলা আলী তুমি আমার কাঁধে ওঠো রে, হযরত আলী দুই চোখের পানি ছেড়ে কই হুজুর গো বাবা আনিস আমি তোরে গালাগালি করি তুই রাগ করিস কেন? তোর ওপর ভর দেই শালা গপ কই অগক ডাইরেক্ট করলে আবার পিটানের ভয় আছে তো বাবা। হ্যাঁ এই জন্য তোর ওপর ভর দেওয়া অগক কই, কিন্তু বুঝনি তো তাগো যারা এই যুক্তি মার্কা মানুষ, যারা ওয়াহাবি মার্কা গো বুঝনি তো বাবা। আমি নবুয়তকে অস্বীকার করি না, নবুয়ত একটা লাইসেন্স বাবা, কিন্তু ব্লাইট একটা খোদাই শক্তি। আমি যে বলছি বাবা নবীকে চিনতে গেলে তোমার আগে মাওলা আলীকে চিনতে হবে। হে আলী তুমি আমার কাঁধের উপর ছোট। হযরত আলী কয় হুজুর গো আমি কি করে আপনার কাঁধে উঠবো, আপনি আমার কাঁধে ওঠেন বাবা। এই আলীর কাঁধে নবী উঠে হাত পায় নাই। আমার নবী কয় মাওলা আলী তুমি আমার কাঁধে ওঠো। হযরত আলী নবীর কাঁধে উঠে সুন্দর করে মূর্তি মুছে দিল। এই যে বেলায়েত আদান প্রদান, এই জন্য বেলায়েতের সম্রাট মাওলা আলী মুশকিল গোসা আর নবুয়ত আমার নবী, নবুয়ত একটা পাওয়ার, নবুয়ত একটা নাইসিস। আমার নবী বলে গেছে খাতেমুন নবী আসতে আমি নবী পর্দা নিয়ে যাচ্ছি, আমাকে চিনতে গেলে তোমাকে আলীর দর্শন করতে হবে। যারা যারা আমার কাছে বায়াত হইছো আলীর কাছে বায়াত হও। প্রথম আগে উমর আলীর কাছে বায়াত হয়েছে, কিন্তু অনেক লোক আবু বকরের নেতৃত্বে, আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এই বায়াতের কারণে, এই বেলায়েতের কারণে মাওলা আলী মুশকিল কুসার মাথার মধ্যে রশি নিয়ে বান্ধে নিয়ে গেছিল আবু বকরের নেতৃত্বে। ওই সময় কিছু কিছু লোক বলছিল আজকে ইসলাম জগতের সিংহকে পেশির মতন দেখা যায়। তখন আমার আলী বলছিল স্থানকাল পাত্র অনুসারী ব্যবস্থা আজকে আমার এইটাই হওয়ার দরকার ছিল বাবা। নবুয়ত নবী যেদিন থেকে পৃথিবী থেকে পর্দা নিচ্ছে আজকে সেদিন থেকে নবুয়ত নাই। নবী বলছে আমাকে পাতে গেলে বেলায়েতে আসতে হবে, বেলায়েতে না আসা পর্যন্ত সারা জিন্দগি কোরআন হাদিস পড়বা, নামাজ বন্দেগী করবা, তুমি আল্লাহকে পাইবে না নবীকেও পাইবে না। নবী বারবার বলছে আমাকে পাতে গেলে আগে আলীকে খুশি করতে হবে। আস্তে আস্তে আলী সত্যটা তোমার ভিতরে কোথায়? আমি প্রথম বলছিলাম না পবিত্র কোরআনের মা সূরা ফাতিহা যেটা বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা। সূরা ফাতিহা ছাড়া কোনো ইবাদত হবে? কোরআন পড়তে গেলে সূরা ফাতিহা ছাড়া হবে? হবে না। এই সূরা ফাতিহা কোরআনের সারমর্ম, কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ, বিসমিল্লাহর সারমর্ম বেহরফ, বেহরফের সারমর্ম লোকতা। আরে নোক্তাটাই মাওলা আলী, তোমার মধ্যে মাওলা আলী নোক্তা আছে, আলী সত্তা আছে। এই আলী সত্তা যেদিন তুমি ধরতে পারবা সেদিন একটা মানুষ হইবা। এই আলী সত্তা না ধরা বলতো তুমি মানুষ হইবা না। তুমি অগক মানুষ করো না, আমি অগ শুয়ারের খাতায় নাম দিই। আর প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে? যে আমরা বেলায়েতের লোক অনেক কিছু বলছে, হ্যাঁ দাড়ি মোস, বেলায়েতের পীর মুর্শিদে গেলে নম্বর নম্বর মোস আর দাড়ি এলে ভণ্ড। হ্যাঁ বেদাত কই নবীর সুন্নত দাড়ি আঁকো নাকি? এই শোন আমাদের মাযহাবের ইমাম, এই আমাদের মাযহাবের ইমাম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি বলছে আমার আল্লাহকে আমি দেখেছি 100 বার। এটা আমার বাবার কথা না রে, আমার দুলাভাইয়ের কথা না। এই হানাফি সমাজের ইমাম সাহেব
ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ উনি বলছেন আমার আল্লাহকে দেখেছি আমি 100 বার মদিনার অলি গলিতে। কেমন আমার আল্লাহ দেখতে? দাড়ি মজবিহীন যুবকের ন্যায়। এই শালা নবুয়তের গায়ক, তোর দাড়ি আঁকা যদি নবীর সুন্নত হয় আর দাড়ি চাইতে ফেলে দেওয়া এটা আল্লাহর ফরজ। বাংলাদেশে যদি না ভিতর সাজা লাগে তোকে এই এই শয়তানি দাড়ি আমি চাইতে ফেলা বলে এই মিডিয়া ছাইরা দিবা। দাড়ি চাইছে ভালো এটা আল্লাহর ফরজ আর দাড়ি আকারে নবীর সুন্নত। তুমি কোনটা মানবা তোমার উপর বিচার দিলাম। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ বলছিলেন আল্লাহকে দেখেছি 100 বার দাড়ি মজবিহীন যুবকের নাই সস্ত্রীর চেহারা। দাড়ি কাটাটা দাড়ি এই দাড়ি চাইছে ফেলা এটা আল্লাহর ফরজ আর দাড়ি আঁকা ইব্রাহিমের সুন্নত। তুই কোনটা মানবি বুঝে তারপর আমার কোস। আস্তে আবার কি কয় জান্নাত, এই নবুয়তের লোকের কোনো জান্নাত নাই। আমার নবী 10 জন লোককে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। দলিল শোনো, এটা 10 জন লোককে নবী জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে রে। এমন একটা সময় অভাব, মক্কা মদিনা অভাবনা, পানি নাই, পানি আছে আনার মানুষ নাই, খাদ্য আছে টাকা নাই, টাকা আছে খাদ্য নাই। হ্যাঁ, আমার নবী ইসলামের কথা বলে বলে দিনের কথা বলে বললে মানুষকে সান্ত্বনা দেয়। খাদ্য পাওয়া গেছে, যাবে, খাদ্য আনতে গেছে, কবে আসবে কিন্তু জানা নেই। যারা খাদ্য আনতে গেছে আর কিছু কিছু লোক, বিশ্বাস করে 10 জন লোক, তারা খাওয়ার কথা নাই, তাদের পড়ার কথা নাই, তারা নবীর মুখের কথা শুনে শুনে ক্ষুধা তৃষ্ণা দূর করে ওখানে বসে ছিল। ভাই তারা জান্নাতের টিকিট পাইছে। হ্যাঁ, তারা জান্নাতের টিকিট পাইছে। এটা নবুয়তের কর্ম করে না, এটা বিলায়েতের কর্ম করে।